নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 19শে জানুয়ারি 2024 শুক্রবারের দিন। কালকের দিনের রাশিফল, কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। রেগুলারলি বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকুন, আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি। রাশিফল দেওয়া শুরু করে দিয়েছি, দেখে নিতে পারেন। তো চলুন আলোচনাটা করি, আলোচনার জায়গায় যাই। ডেসক্রিপশন দেখতে পারেন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, যে কোনো সমস্যা থাকলে কথা অবশ্যই বলা যাবে। কালকের দিনে কি হবে, কি হতে পারে, প্রত্যেক দিনের যেরকম ভিডিও দিই বা দেওয়ার চেষ্টা করি সেটাই করব। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, নবমী শুক্লপক্ষ, শ্রাদ্ধ যোগ চলবে। আগামীকালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন, যে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকের দিনে শুক্রবার মা লক্ষ্মীকে ডাকবেন, মাকে ডেকে দিনটা শুরু করবেন। নক্ষত্রগুলো বুঝবেন, রোহিণী, আদ্রা, পুনর্বসু, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, ছাতি, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বছাড়া, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। 9টা 4 থেকে সকাল 9টা 47 কোথাও যাত্রা একটু দেখে করতে হবে। 9টা 4 থেকে 9টা 47-48 এই সময়টা সাইনিংয়ের জন্য সন্ধে 7টা 12 থেকে 8টা 5 দেখে ব্যবহার করবেন। বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ক্যাশ ডিলিংস, বড় ব্যাপার, এই ব্যাপারগুলো থাকলে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন বা আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিতে পারে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। কনস্ট্রাকশন বিজনেস, প্রোমোটারি বিজনেস কালকে বেটার হচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট, ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার হচ্ছে। ট্যুর, ট্রাভেল, হোটেল, রেস্টুরেন্ট, এই যে ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করেন, খাবার দাবার, সেটা ছোট স্টল করে আপনি বিজনেস করুন, ঠেলা গাড়িতে করে বিজনেস করুন, বিজনেস তো বিজনেস, তো এটা বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কথা এগোনো, কথাবার্তা বলা, মেডিকেল, মেডিসিন, ওকালতি ফিল্ড চাপে থাকবে। যারা এগুলো নিয়ে এগুলোর ভেতরে থাকেন, যেমন মেডিকেল ফিল্ডের মধ্যে ওষুধের দোকানও থাকে, আবার যারা হোলসেল ওষুধ সাপ্লাই করে তারাও থাকে, তো চাপে থাকবেন। কাঠ, আসবাবপত্র, জুতো, চামড়ার জিনিস, ব্যাগ ইত্যাদিগুলো ভালো হচ্ছে। মাস্টারমশাইরা প্রেসারে থাকবেন এবং টিচিংয়ের সামগ্রীগুলো কালকে চাপে থাকছে। গাছপালা, নার্সারি বিজনেস অ্যাভারেজ চলছে। পশু পাখি বিজনেস খুব একটা ভালো চলছে না। অপরদিকে লটারি রিলেটেড প্রোডাক্ট কালকের দিনে ভালো হচ্ছে। মিউজিশিয়ান, মেকআপ আর্টিস্ট, পার্লার, বুটিক, এই যে বিজনেসগুলো এবং চেন প্রোডাক্ট যারা কাজ করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, তারা কম বেশি বেটার পজিটিভ রেজাল্ট পাবেন। জল, লিকুইড প্রোডাক্ট, দুধ বা কোল্ড ড্রিঙ্কস অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে বলতে পারি। তো এই একটা ওভারঅল জিস্ট হলো বা জিস্ট গেল। মা লক্ষ্মীকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব। চলুন মেল আলোচনার জায়গায় ঢুকবো বা আলোচনা করার জায়গায় যাব। মেষ থেকে মীন রাশি আগামীকালকের দিনে কি হবে, কি রেজাল্ট দিতে পারে, চলুন শুরু করি। মেষ দিয়ে শুরু করব। মেষ রাশিকে ধরে কালকের দিনটা শুরু করতে চলেছি। মেষ রাশি 5 ব্যবহার করছেন, 9টা 10 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন। 11টা 55 থেকে 4টে 10 বেস্ট সময় হতে চলেছে। 11টা 55 সকালবেলা থেকে 4টে 10 বিকেলবেলা বেস্ট সময় হতে চলেছে কালকের দিন বা কাজকর্মের জন্য। চকলেট, এই যে এই সেটগুলো ব্যবহার করা যাবে আগামীকালকের দিনে। কালকের দিন মেষের জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু ইমপ্রুভ করছে। বাবা মা হেলথ, এজেডদের হেলথ, গুরুজনদের হেলথ, বাচ্চার হেলথ ঠিকই আছে। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের মধ্যে রাখছে আপনাকে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির অভাব, টাকা বেরিয়ে যাওয়া, আপনি হয়তো 5,000 টাকা হাতে রেখেছেন যে থাক ভাই রাখবো, খরচা হয়ে গেল, এই ব্যাপারটা চলছে। ট্যুরস বা ট্রাভেল পজিটিভ হচ্ছে। যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে, ট্রাভেল করা বা ট্রাভেলিংয়ের ব্যাপার থাকে, এটা কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। অফিস খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, শত্রু বৃদ্ধি পাবে, লোকে জেলাসি
করবে এবং রিভেঞ্জ নেওয়ার একটা ব্যাপার স্যাপার চলতে পারে, যে চল ভাই একে একটু দেখবো বা একে একটু প্রবলেমে ফেলবো, এই ব্যাপারটা মেষ রাশির ক্ষেত্রে চলতে পারে। তো লাক খুব বেশি আপনার দিকে নয় এবং খুব ভালো রকমভাবে আপনাকে সাপোর্ট করছে এটাও নয়। আপনি মেষের মানুষ হলে দেখে চোখ কান খুলে কালকের দিনে চাকরি করুন এবং সেটাকে অ্যাপ্লাই করুন, আমার মনে হয় বেটার হবে। বড় আর্গুমেন্ট তর্কাতর্কিতে যাবেন না, কারোর ভুল ধরার দরকার নেই, নিজের মতো কাজ করুন, রিস্ক নেওয়া যাবে না। বিজনেস মোটের ওপর ভালো চলছে, চাকরির তুলনায় অনেকটা ভালো হবে বা চাকরির থেকে অনেকটা ভালো হবে, কিন্তু কালকের দিন মেষের দিন নয়, এটা বুঝে চলতে হবে এবং এটাকে বুঝে দেখে শুনে চলাটাই প্রয়োজন। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কালকের দিনে ভালো হচ্ছে, দুজনের রিলেশনশিপ বা দুজনের ক্ষেত্রে স্টেবিলিটির জায়গা আশাবাদী, আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, হাউস ওয়াইফরা চাপে রয়েছেন। কালকের দিন বাবা মা এজেড, তাদের প্রতি কর্তব্য, তাদের সাপোর্ট ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান আশাবাদী ভালো রেজাল্ট দেবে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, আইনের ব্যাপার স্যাপার আপনাকে দেখে চলতে হবে। তো কালকের দিন বড় কথাবার্তা, বড় ডিল আপনি সাবধানে করছেন, সামলে করছেন এবং রিস্ক অ্যাভয়েড করে চলছেন। অশ্বিনী নক্ষত্র কালকের দিনে বড় ইনভেস্টমেন্ট হবে না। ভরণী নক্ষত্র বন্ধু হবে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় কথাবার্তা খুব সাবধানে কালকে বলা উচিত বা বলা প্রয়োজন। নেক্সট বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ কালকের দিনে ব্যবহার করছেন ব্লু। বৃষরাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ব্যবহার করতে বলছি 8। কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করবেন বা স্মরণ করার প্রয়োজন রয়েছে। 9:15 থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। 11:50 থেকে 3:45 প্রায় শুভ সময় বলতে পারি, কিন্তু বৃষরাশির আগামীকালকের দিনে হেলথ খুব একটা ভালো যাচ্ছে না। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা স্বাস্থ্য বা শরীর সাবধানে চলুন, দেখে শুনে চলুন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, বাবা মা সিনিয়র জুনিয়র শরীর ভালো হবে। ট্যুর বা ট্রাভেলে কিন্তু প্রবলেম রয়েছে, যদি কোনো ট্যুরে যান, ট্রাভেলে যান বা এরকম কোনো ব্যাপার থাকে প্রবলেম রয়েছে। একটা প্রপার প্রসেস বা পন্থা অবলম্বন করে চলুন, একটা নির্দিষ্ট ওয়েতে ছুটুন, একটা নির্দিষ্ট পন্থা মেনটেন করে একটা কাজকে ধরে এগোনো বেটার হবে, একটা টাইপের কাজকে ধরে এগোনো বেটার হবে এবং সেটা একলা করতে হবে। আমি এটা ওটা সেটা, এটা দেখার পর ওটা, ওটার পর ওটা, মানে ধরুন আমি একজন টিচার, আমি ইতিহাস পড়াচ্ছি, ভূগোল পড়াচ্ছি, বাংলা পড়াচ্ছি, ইংরাজি পড়াচ্ছি, এগুলো হবে না। একটা প্রপার প্রসেস ধরে চলবেন এবং ধীরে সুস্থে কাজ করবেন, কাজ হবে। পেন্ডিং রাখবেন না, যত কষ্টই হোক খতম করবেন কালকের দিনে। বিজনেস কিন্তু ধার দেনাতে হবে না, বিজনেস মন্দা দেখাচ্ছে, বিজনেসে চাপ রয়েছে, পজিটিভিটির জায়গা খুব ভালো হচ্ছে না এবং অ্যাভারেজ রেজাল্ট দেবে বলতে পারি। দাম্পত্য জীবন ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথাবার্তা, কথা এগোনো বা কোনো গণ্ডগোল থাকলেও সেটাকে মিটিয়ে নেওয়া যাবে। প্রেম ভালো চলছে, গুরুজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, আপনি এক বলছেন বাবা এক বলছেন, আপনি এক বলছেন মা অন্য কথা বলছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ইনক্লুডিং হাউস ওয়াইফ, এই চাপটা থাকতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, কোর্ট আইন আদালত জ্ঞাতিশত্রুতা জায়গা জমি নিয়ে মানে অসুবিধা হওয়ার চান্সেস নেই। তো ওভারঅল চালিয়ে নেওয়ার দিন, কিন্তু একটা জিনিসকে ধরে এগোনো উচিত হবে, লেগে থাকা প্রয়োজন হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেড লেভেল সিনিয়র লেভেল থেকে শত্রুতা। রোহিণী নক্ষত্র কর্মসিদ্ধি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মৃগশিরা নক্ষত্র হিসাবে ভুল করা, যেটার প্রবলেম আসতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন ব্ল্যাক ইউজ করবেন। মিথুন রাশি কালকের দিনে 6 ব্যবহার করবেন। কালকের দিনে মিথুনের মানুষজন হলে অবশ্যই মাকে ডাকবেন, মা লক্ষ্মীকে স্মরণ করার প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা 9:40 থেকে 11:10 দেখে ওখান থেকে প্রায় 4টে একদম আপনার সময় হতে পারে। মিথুন মায়ের হেলথ খেয়াল রাখবেন, সন্তানের হেলথ খেয়াল রাখবেন, বাদ বাকিরা ঠিকই আছেন ইনক্লুডিং আপনি, শরীর ঠিক রয়েছে, আপনার শরীর বা আপনার হেলথ ঠিকঠাক রয়েছে। মিথুনের জাতক বা জাতিকাদের অ্যাকচুয়ালি কালকে সাকসেস হোল্ড করার দিন, রিস্ক নেওয়া যাবে এবং পজিটিভ ভাইবস, কথাবার্তা বলা, লোকজনদের দিয়ে কাজ করিয়ে নেওয়া, ডমিনেট করা, কর্তৃত্ব করা এবং এনিহাউ সাকসেস চাই, এটাই তো কালকের দিন সেটার দিন হতে চলেছে। আপনি যখন মিথুনের মানুষ দেখুন এটাকে দেখুন, এই জায়গাটা কিন্তু অত্যন্ত স্টেবল এবং এটাকে কাজে লাগাতে পারলে রেজাল্ট ভীষণ মাত্রায় পজিটিভ। তো কালকে আমার কাজ চাই এবং আমি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করব। কথাবার্তা বলার ব্যাপার আছে, সবচেয়ে বড় ব্যাপার যেগুলো শত্রুতা করছে ওগুলোকে আগে মারুন, আপনি বেটার রেজাল্ট পাবেন।
ব্যবসা উন্নতি হচ্ছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কাস্টমার সাপোর্ট ভালো রয়েছে। তো কালকের দিন উপভোগ করার দিন। ইনিশিয়াল কিছু প্রবলেম থাকতে পারে, ছোটো 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 কিছু সমস্যা থাকতে পারে, যেটা দৈনন্দিন জীবনে চলে আসে, দৈব সাপোর্ট করে দেবে, তো অসুবিধা নেই। এবং আপনি হাউসওয়াইফ হলে কথা শুনবে, শ্বশুরবাড়ির লোকজনদের সাপোর্ট পাবেন। আপনি একজন ছেলে হলেও বা আপনি একজন মেয়ে হলেও বাবা মার সাথে সম্পর্ক ভালো চলছে। দাম্পত্য জীবনে খুচরো অশান্তি, প্রেমে ভালো ভোগান্তি, সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু ভালো হচ্ছে না, বিদ্যায় বাধা রয়েছে। স্টুডেন্টগুলো আরও বেশি করে মনোযোগী হন, আরও পড়াশোনার জায়গায় ফোকাসড হন, বা এটা দেখুন, আমার মনে হয় সেটা বা সেই ক্ষেত্রটা, সেই ব্যাপারটা আপনার জন্য ভালো হচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ বা আইনত জটিলতা সমস্যা নেই। কালকের দিনে বন্ধুদের সাপোর্ট নেওয়া, জ্ঞাতি শত্রুতা মেটানো অবশ্যই যাবে। মিথুন, মৃগশিরা, ইমোশন দেখানোর দিন। আদ্রা নক্ষত্র, আপনি হাসি মুখে থাকবেন। পুনর্বসু নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ থাকবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আকাশি এবং হালকা সবুজ, হালকা নীল, এই প্যাটার্নগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। হালকা নীল, আকাশি, এই যে টাইপগুলো রয়েছে না, কালকের দিনে 4 ব্যবহার করতে বলছি। কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকতে বলছি। 11:50 থেকে 3:50 অ্যাপ্রক্স শুভ সময় হতে চলেছে। 9:10 থেকে 11:35 দেখে ব্যবহার করছেন সকালবেলা। দেখুন, প্রথম কথা বলি, কর্কটের হেলথ কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ধরুন আমি কর্কট, আমার হেলথ বা আমার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে যাবে, ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি হেলথও ঠিকই আছে। টাকা ইনভেস্টমেন্টে একটু চাপ রয়েছে, এবং টাকা পয়সা খরচা, ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলোকে আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। ট্যুরস বা ট্রাভেল, ভ্রমণাদি বিষয় আপনাকে সাকসেস দেবে বা সাকসেসের জায়গা দেখাতে পারে। কিন্তু কালকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকাদের নেগেটিভ থটস, ডুয়েল থটস, উল্টোপাল্টা চিন্তা, নেগেটিভিটি মনের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে চলতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে। কালকের দিনে অনেক কিছু ইজিলি অ্যাক্সেসেবল হবে। আপনি যদি ভয় থেকে, টেনশান থেকে, ভীতি থেকে বেরিয়ে আসতে পারেন, অনেক কিছু আপনাকে অনেকটা স্মুথ হয়ে যাবে, অনেকটা স্মুথলি পাবেন। এটা বেস্ট পার্ট। আপনি যখন কর্কটের মানুষ, তো কাজ করে নেওয়ার, মিসিং লিঙ্ক হওয়ার এবং সকলের সাথে তাল মিলিয়ে কিছু ক্ষেত্রে বাটারিং করে কাজ হবে। নিজে খাটার থেকেও লোক খাটানো বেটার রেজাল্ট দিচ্ছে। কথা এগোবে এবং কমপ্লিট হয়তো হবে না, কিন্তু কাজ অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। একটা প্রসেস শুরু করুন। ধরুন একটা বড় কাজ, আজকে একটু করলাম, কাল একটু করলাম, এই যে ব্যাপারগুলো বেটার হচ্ছে। এবং সকলের সাথে সদ্ভাব রেখে চলা, ব্যবসাও প্রমোট করা, বিজনেসকে প্রমোট করা, প্রমোশনে যাওয়া, কাস্টমার ডিল করা, পজিটিভলি কাস্টমার হ্যান্ডেল করা বেটার রেজাল্ট দেবে। তো এটা দেখুন, দাম্পত্য জীবন খুব ভালো। জ্ঞাতি, ভাই বোন, বাবা মা অসুবিধা রয়েছে। প্রেম অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে বলতে পারি। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কোনো অসুবিধা নেই। সন্তান অবাধ্য থাকবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বা টেনশান বাড়বে, সন্তান নিয়ে টেনশান বা দুশ্চিন্তা বাড়ছে, এটা লক্ষ্য রাখতে হবে। এই জায়গাটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে। পারিবারিক জীবন নিয়ে খুব বেশি চাপ হচ্ছে না, তবে পরিবারকে যেন ঝগড়া, বিবাদ, অশান্তি না আসে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। পুনর্বসু, ভীষণ মাত্রায় কনফিডেন্সের অভাব। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে আপনি চারিদিকের পরিস্থিতিগুলোকে মেপে কাজ করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সিলি মিস্টেক্স আর হিসাবের ভুল আপনাকে ভোগাতে পারে। ছোট ছোট ভুল, হিসাবের ভুল, সিলি মিস্টেক্স, এটা কিন্তু আপনাকে ভোগাবে, এটা লক্ষ্য রাখুন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ব্যবহার করবেন, কালকের দিনের জন্য লাইট, একদম লাইটে থাকা উচিত। নীলের ওপর, সবুজের ওপর যে হালকাগুলো আছে না, সেগুলোকে ইউজ করা উচিত। কালকের দিনে 7 ব্যবহার করতে বলছি। কালকের দিনে মাকে ডাকতে বলছি। 12:10 থেকে 3:15 এটা সময় হতে চলেছে। আগামীকালকের দিনে অ্যাপ্রক্স 9:15 থেকে 11:15 সাবধানে ব্যবহার করার দিন। প্রচুর পরিমাণ শত্রু বৃদ্ধি হওয়ার চান্সেস দেখাচ্ছে, প্রচুর পরিমাণ। এবং লোকে কোনো না কোনোভাবে, যারা কালিগ, সহকর্মী, সাথে থাকা লোকজন আপনাকে কোনো না কোনোভাবে প্রেশারের মধ্যে রাখবে। একটা স্ট্যাগনেন্ট ব্যাপার আসতে চলেছে। আটকে গেছি, একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, এবং লোকে আমাকে চারিদিক থেকে একদম টেনে ধরে আছে। তো খুব সাবধানে, কারুর হেল্প, পরিবেশের হেল্প, প্রকৃতির হেল্প, এবং ওই যে এনভায়রনমেন্টে কাজ করছি সেই জায়গা থেকে হেল্প, এটা কিন্তু লক্ষণীয় নয়। আপনি সিংহের মানুষ, আপনাকে এই ব্যাপারটা
ভীষণ রকমভাবে নজর রেখে খেয়াল রেখে চলতে হবে। আপনার ও আপনার ফ্যামিলির হেলথ ভালো, ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুরস হতে পারে। এক দুজন বন্ধু বাদ দিয়ে যারা খুব ক্লোজ, বাদবাকি জনকে অ্যাভয়েড করা। এবং চাকরি ক্ষেত্রে এমন কোনো কাজ আমি করব না যেখান থেকে আমি কোনো ঝামেলায় জড়াতে পারি, অশান্তিতে জড়াতে পারি বা প্রবলেমে জড়িয়ে যেতে পারি। এরম ধরনের কোনো কাজে কোনো কালকের দিনে উচিত হবে না বা উচিত নয়। আগামীকালকে বিজনেস পার্টটা ভালো, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কাস্টমার পাবেন প্রচুর, ধরে রাখার দায়িত্ব আপনার, সেটা আপনি দেখুন। দাম্পত্য জীবন ঠিকঠাক স্টেবল এবং হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট করছেন। টুকরো টাকরা ঝগড়া হতে পারে কিন্তু সেটা ব্যাপক কিছু নয়। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা কালকে সাবধানে থাকুন। বাবা মার সাপোর্ট বা ফ্যামিলির সাপোর্ট, এজেড বা পেরেন্টসদের সাপোর্ট কালকের দিনে ভালো হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা রয়েছে। জ্ঞাতির লোকজন, ভাই বোন রিলেটিভস ঠিকই আছেন, অসুবিধা নেই। আমি লিগাল প্রপার্টি এগুলো নিয়ে খুব বেশি প্রবলেম পাচ্ছি না। দৈব সাপোর্ট করছে না। সো চোখ কান খোলা রেখে আমাকে অ্যালার্ট থেকে সচেতন বা সতর্ক থেকে আগামীকালকে পার করতে হচ্ছে। মঘা নক্ষত্র, কোনো রিস্ক নেওয়া যাবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কোনো কিছু সহজে পাবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, পুরনো কোনো ঝামেলা ভোগাতে পারে। এই ঝামেলাগুলো থেকে দূরে থাকুন বা অ্যাভয়েড করুন, বেটার হবে। কন্যা ব্ল্যাক, কন্যা ছয় কালো, কালকের দিনে মাকে ডাকবেন অবশ্যই। 9:20 থেকে 11:05 দেখে ব্যবহার করবেন। 11:35 থেকে 4:10 বেস্ট সময়, প্রায় 4.5 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টা সময়টা বেস্ট সময়। কিছু গুপ্ত শত্রুতা থাকছে কিছু। 1 নম্বর, হেলথ অ্যাভারেজ চলছে, শরীর একটু আপস অ্যান্ড ডাউন্স করছে। আপনার ফ্যামিলি, বাড়ির বাচ্চা, বাবা মা ঠিকই আছে। ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুরস দরকার নেই, ট্যুরস হবে না কালকের দিনে। এবং ট্রাভেল বা ট্যুর করলে খুব সাবধানে, খুব অনেকটা দেখে বা সমঝে বুঝে শুনে কালকের দিনে কন্যা রাশিকে চলা উচিত হবে বা চললে ভালো হবে। কিন্তু কর্মক্ষেত্রে ডমিনেট করার জায়গা রয়েছে, দৈব সাপোর্ট করছে। নিজের দায়িত্বে নিজের হাতে কাজ করার দিন। শত্রুতা করবে কিন্তু ডোন্ট কেয়ার, কিছু চাপ বা কিছু প্রবলেম নেই। আপনি যখন কন্যা রাশি, জিতে বাড়ি ফিরবেন নিশ্চিত থাকুন। যে দায়িত্ব, যে কাজ, যে ওয়ার্কলোড আপনি নিচ্ছেন, হাসতে হাসতে পারবেন। কথায় গোনোর দিন নয়, কর্মে বিশ্বাসী হওয়ার দিন। কালকের দিনে কোনো বড় মিটিং অ্যাটেন্ড করা, খুব বেশি করে প্রিপেয়ার থাকতে হবে। কিন্তু কাজে স্টেবিলিটি রয়েছে, কাজকর্মে স্থিরতা দেখাচ্ছে এবং সাফল্যের সঙ্গে কাজ হচ্ছে বা কর্মগুলো সম্পাদন হচ্ছে। কালকে বন্ধুভাগ্য অ্যাভারেজ, বিজনেস ক্ষেত্র স্টেবল, রেগুলারলি কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকবে, ভালো মার্জিন রেখে প্রফিট সেল হতে পারে। প্রেমে সাফল্য, দাম্পত্য জীবনে ভোগান্তি, কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজনদের সাথে ভোগান্তি এবং এই চাপটা আপনি হাউসওয়াইফ হলে বাড়তে চলেছে। এই চাপ বা এই প্রেশারটা, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, হাউসওয়াইফ হলে একটু কথা কাটাকাটি, আপনি যেরকম চাইছেন, যেরকম চলতে চাইছেন হচ্ছে না, এটা হতে পারে। বিদ্যায় সাফল্য রয়েছে। সন্তানাদির বিষয়ে পজিটিভ রেজাল্ট আসা এবং সন্তান সুখ বৃদ্ধি। লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি অসুবিধা নেই। তো কাজ করুন কালকের দিনে, ইমোশন অত বেশি দেখবেন না, ধরবেন না, কাজ করুন, বেটার হবে। উত্তর ফাল্গুনি, আপনি বড্ড বেশি মাথা গরম বা টেম্পার লুজ করার একটা ব্যাপার চলে আসছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, যেখানে আপনার কন্ট্রোল নেই সেই জায়গায় থাকবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সম্মান বৃদ্ধি করার দিন, সম্মান বাড়ানো বা সম্মান বাড়িয়ে নেওয়ার দিন হতে চলেছে। তো বন্ধুরা, এটাকে দেখতে হবে কি করে সম্মান বাড়ানো যায়, কোথা দিয়ে সম্মান বাড়ানো যায় দেখতে হবে। তাহলে পরের রাশি হচ্ছে তুলা রাশি। হয়দার আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা, ব্লু কালকের দিনে কালার, কালকের দিনে 5 সংখ্যা, কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো, তুলা ক্ষেত্রে বলি না ব্যালেন্স করা, দাঁড়িপাল্লা, এই যে কথাটা বলি, তুলা রাশি টার্গেট সেট করে কালকে কাজ করতে হচ্ছে। টার্গেট সেট করে জব কালকে করতে হবে এবং সময় মেপে শিল্পীর ছোঁয়া থাকবে কালকের দিনে কাজে। 11:25 থেকে 3:48 বেস্ট টাইম। 9:10 থেকে 11:20 একটু দেখে ব্যবহার করুন। নীল রঙের ওপর থাকুন আর মা লক্ষ্মীকে অবশ্যই ডাকুন। দেখুন, তুলার স্বাস্থ্যের উন্নতি, আমি তুলা, আমার ফ্যামিলি এবং আমার সন্তানাদির জায়গা, বাবা মার জায়গা, শরীর স্বাস্থ্য ঠিকই আছে। টাকার চাপ একটু রয়ে যাচ্ছে,
ভ্রমণ ভালো হচ্ছে এবং ট্যুরস বা ট্রাভেলে গেলে পজিটিভ রেজাল্ট দেবে তুলা রাশির জাতক বা জাতিকাদের। তুলার ক্ষেত্রে জীবনে চলার পথে ইগো কিন্তু একটা কিছু ক্ষেত্রে বড় প্রবলেম হয়ে যায়। আমি কালকের দিনের জন্য বলছি না, আমি বলছি তুলার ক্ষেত্রে চলার পথে ইগো একটা বড় প্রবলেম হয়েছে। ধরুন কারোর সাথে ঝামেলা হয়েছে, তার মুখ দেখব না, বা এই রকম, মানে যেটা বোঝায় এটাকে একটু দেখে চলা উচিত তুলা রাশির মানুষজনদেরকে। কিন্তু তুলা রাশি কালকে শিল্পীর ছোঁয়া থাকুক, একটা মানে ধরুন আপনি একটা মাংস রাঁধছেন, তো সেটা খুব ডেডিকেটেডলি, খুব সুন্দরভাবে, মানে এর থেকে ভালো আর হয় না, এবং টাইম সেট করে কোনো কথাবার্তা, কোনো মিটিং, কারুর সাথে কোনো কথাবার্তা চলতে পারে। তুলার জাতক বা জাতিকা হলে তুলার ভালো সময় কিন্তু খোলার মুখে দাঁড়িয়ে রয়েছে, এবং তুলার বিজনেস কালকের দিনে বেটার হচ্ছে। আর তুলার বিজনেসের জন্য বেটারমেন্টের তুলার আগামী যে সময় আসতে চলেছে পিওর স্টেবিলিটি দিয়ে যাবে তুলাকে এই বছর। তো সেটা দেখুন বন্ধুরা, কালকের দিনকে কাজে লাগান। হিসাবের বাইরে কিছু নয়, ছক বাঁধা কিছু হচ্ছে না, ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে কোনো কাজ করবেন না, সবটা প্রি প্ল্যান্ড এবং প্ল্যানিং করে চলা উচিত হবে। হিসাবটা মেনটেন করুন। ধরুন আপনি ভাবছেন, ধরুন আমি ব্যান্ডেলে থাকি, আমি ভাবছি কালকে কলকাতা যাব, কলকাতায় ধর্মতলা যাব, তো আমি টাইম সেট করি যে এই টাইমে ট্রেন ধরবো, এখানে হাওড়ায় নামবো, এই সময় লাগবে, তাহলে আমার 2 ঘন্টা লাগছে, আমি 2.5 ঘন্টা ধরে নিচ্ছি। সবটা একটা প্রসেসে থাকা বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, প্রেম ভালোবাসায় কিন্তু ভোগান্তি রয়েছে। গুরুজনদের সাথে সম্পর্ক ভালো নয়, হাউস ওয়াইফ হলে সবটা মেনটেন করতে পারবেন, কিন্তু কিছু ক্ষেত্রে ছেলেরাও শ্বশুর বাড়ির জায়গা থেকে চাপে রয়েছেন, খেয়াল রাখবেন। সন্তান সুখ খুব ভালো, এডুকেশন একটু প্রবলেমের, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, এক্সপেক্টেড যে কোনো চাপ হবে না। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি কথা বলতে হবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহলের সাথে কন্ট্যাক্ট বিল্ড করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনার এই একটা নক্ষত্রের জাতক বা জাতিকাদের না অতিরিক্ত নার্ভাসনেস কাজ করতে পারে, হেজিটেশন, ডুয়েল থট, এগুলো কাজ করতে পারে, এটা প্রবলেমের, খেয়াল রাখুন। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। ব্ল্যাক ইউজ করবেন কালকের দিনে, আর্ট ব্যবহার করবেন কালকের দিনে। অবশ্যই কাকে ডাকছেন আপনারা জানেন, 9:24 থেকে সকাল 9টা ধরুন 20 ধরুন, ওখান থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। 11:35 থেকে 3:55 শুভ সময় হতে চলেছে। বৃশ্চিক কালকের দিন দায়িত্ব নিতে হবে, চাপ নিতে হবে। কোনো দিন থাকে ধরুন যারা জিম করে, এক্সারসাইজ করে, আজকে বেশ জিম করতে এনার্জি লাগছে, তো আজকে প্রচুর ওজন তুলব, প্রচুর, ধরুন এই যে ব্যাপারটা, এটা আমরা করি যারা জিম করেন বা যারা এক্সারসাইজ করেন। তো এফার্ট মানে লেবারটা দেওয়ার দিন, এবং কালকের কাজ যেগুলো আমরা করব না, কালকে রেজাল্ট পাওয়ার জন্য করব না, কালকের কাজটা করব, মার্চে গিয়ে রেজাল্ট পাবো। যেমন আজকে একটা গাছ বসাচ্ছি, গাছ আজকে ফুল ফল দেবে না, তো কালকে সেই চাপটা নেওয়ার দিন, কাজ কিন্তু ওতরাবে, নাম আসবে, প্রফিট বা মার্জিন থাকছে। হেলথ ভোগাবে, ফ্যামিলি হেলথও ভোগাচ্ছে। ইনভেস্টমেন্টের দিন নয়, ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টে যাওয়া দিন নয়। ট্যুরস বা ট্রাভেল হতে পারে, বন্ধুত্ব অ্যাভয়েড করবেন। আপনার যারা বন্ধু এই মুহূর্তে দাঁড়িয়ে সব সুযোগ সন্ধানী লোকজন, এটাকে অ্যাভয়েড করুন। বৃশ্চিক রাশির এই মুহূর্তে যে সময় চলছে, বন্ধু বান্ধবী বা এটা 5th হাউসে রাহু বসে রয়েছে এখন, তো কি ভালো বন্ধুত্ব এক্সপেক্ট করবেন আপনি, কি কতটা প্রেম এক্সপেক্ট করবেন? তো সময়ে চলতে হবে, সময়ের সাথে চলতে হবে। এখন মানে আজ আমি কালকের জন্য বলছি না, আমি বলছি ওভারঅল জায়গাটা। এই মুহূর্তে দাঁড়িয়ে 5th থেকে প্রেম বিচার হয়, 5th থেকে 4th 5th এই যে কানেকশানগুলো থেকে বন্ধুত্ব বিচার হয়। তো এখন 5th রাহু বসে রয়েছে, তা ধোকাই তো খাবেন। আর আপনি বলবেন যে আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, সেই বাচ্চাদের মতো কথা অনেক সময় হয় না, দেখবেন যে বলে আমার ছেলেকে ওর ছেলে খারাপ করে দিয়েছে। ধরুন আমি বলছি আমার ছেলেকে ওই অমুকের ছেলে খারাপ করে দিয়েছে, এটা থোড়িই হয়। আমার ছেলে খারাপ হতে গেছিলো তাই খারাপ করেছে, বলছে যে ওর ছেলে ওকে মদ খাইয়ে দিয়েছে, তা থোড়ি ওই ছেলেটা কি ধরে বোতল মুখে ধরে খাইয়ে দিয়েছে? খাওয়াইনি তো, আমার ইচ্ছে ছিল বলে আমি খেয়েছি। তো এই যে ব্যাপারটা একটু দেখতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো করা উচিত সেই তার সময়, এবং সেই সাপোর্টটা পুরো মাত্রায় পাবেন সেটা দেখুন। দিনটা ভালো কাজে লাগান, বিজনেস ইমপ্রুভ করবে। মা মার সাথে সম্পর্ক মোটামুটি চলছে। শ্বশুর বাড়ি থেকে প্রবলেম তৈরি হবে, শ্বশুর বাড়ি থেকে শত্রুতা বা লোকজনদের থেকে শত্রুতা। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে চাপ নেই, দৈব সাপোর্ট করছে,
তো সব মিলিয়ে বুঝুন জায়গাটা। আমি ভিডিওগুলো বলি শুধু, অনেক সময় অনেক এক্সাম্পল দিই, জানি না আপনাদের কতটা ভালো বা খারাপ লাগে, তো চেষ্টা করি আপনাদেরকে কিছু ক্ষেত্রে মোটিভেট করার। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র কথা এগোনোর দিন, বৃশ্চিক অনুরাধা নক্ষত্র কোনো সিদ্ধান্ত নেওয়ার দিন, বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেগে থাকবেন। তো কালকের কাজটা প্রেশারের কাজ, চাপ নিতে হবে ভবিষ্যতের জন্য, কথা বললে ভবিষ্যতের জন্য। ইনস্ট্যান্ট ফল পাওয়ার আশায় কালকে কোনো কাজ করবে না, পুরোটা লসে যাবে। তো এটা গেল বৃশ্চিক রাশি। ধনু রাশি, সবুজের ওপর থাকুন, লাইটে, এই হালকা সবুজ, কচি কলা পাতার যে কালার, এই প্যাটার্নগুলো কালকের দিনে ভালো হচ্ছে। সবসময় তার মানে এই নয় যে কচি কলা পাতা রঙের একটা আমার জামা আছে বা এটা, কিন্তু একটু চেষ্টা যদি করা যায় কালকের দিনে 5 ধনুরাশি কিন্তু সতর্ক থাকার দিন। কোনোভাবে এদিক ওদিক করার কোনো জায়গা নেই। 12টা 15 থেকে 2:45 সময়, কিন্তু 9টা 10 থেকে প্রায় 12টা 15 দেখে এবং পুরো দিনটাই দেখে কালকের দিন মা লক্ষ্মীকে অবশ্যই প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করুন, বেটার রেজাল্ট হবে। কালকের দিন সাইলেন্ট ওয়ার্কার হওয়ার দিন, চুপচাপ কাজ করে যাওয়ার দিন হচ্ছে। শত্রুতা বাড়বে, প্রেসার ক্রিয়েট হবে, ঝামেলা তৈরি হতে পারে, অশান্তির মধ্যে পড়তে পারেন, অশান্তি তৈরি হতে পারে। ওয়েদার আপনি ধনু, আপনি ব্যাপারটা লক্ষ্য রাখুন। কোনো হিউজ এক্সপেকটেশন রেখে কিছু করবেন না কোনো জায়গাতে, না ফ্যামিলি না অফিস। বিজনেস ক্ষেত্র ভালো হচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমারদের কাছে যাওয়া, প্রমোশন করা, কাস্টমার মানে প্রোডাক্ট সেল, এটা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে আমি যে 20 জনের লোকের সাথে কাজ করছি, লোকে 1-5 জন একটা গ্রুপ বসে রয়েছে, 2-3 জন খাটছে, তার মধ্যে একজন আপনি। শত্রুতা ক্রিয়েট হবে এবং আপনার কথা শোনা হবে না, আপনার মুখ বন্ধ চেষ্টা হবে। তো ধনু এটা দেখে চলুন। ধনুর হেলথ, ফ্যামিলির হেলথ ভালো, ইনভেস্টমেন্টের দিন, ট্যুরস ভালো হচ্ছে এবং কোনো বেরোনো, কোনো এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো থাকলে কালকে করা যেতে পারে। দাম্পত্য জীবন, বাবা মার সাপোর্ট ভালো, জ্ঞাতি শত্রুতা রয়েছে, ভাই বোন এবং হাউসওয়াইফ হলে মুখ বুঝে থাকবেন কালকের দিনে। স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, দৈব সাপোর্ট করছে না ওভারঅল, শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি না, ওভারঅল। সন্তান সুখ, লিগাল প্রবলেম, বোথ সাইডে পজিটিভিটির জায়গা দেখাচ্ছে। আর্গুমেন্টে যাবেন না, কাউকে ঘাঁটাবেন না, শত্রুরা দলে ভারী হয়ে যাবে, পাশে কাউকে পাবেন না। মূলা নক্ষত্র, চোখ খোলা রাখুন। পূর্বসারা নক্ষত্র, টাকা বুঝে খরচা করুন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে নিজের মনে করবেন না। সেটা আমি বাড়ির লোক বলছি না যে হাজব্যান্ড বা ওয়াইফ, এটা নয়। আমি তো হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা বাদ দিয়েও তো আমাদের জীবনে অনেকের সাথে চলতে হয়, সেই জায়গাগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখুন। মকর অত্যন্ত স্টেবল, ব্ল্যাক ইউজ করবেন। কালকের দিনে 8 ব্যবহার করছেন, অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছেন। 9টা 10 থেকে 11টা একটু দেখে নিন, 11টা 20 থেকে 4টে 5 বেস্ট টাইম, অনেকটা সময়, বেস্ট টাইম। মকর সার্বিকভাবে সাফল্যকে নির্দেশ করছে আগামীকালকের দিনে, সার্বিক সাফল্যকে। তো একটা এমন দিন হতে চলেছে যেখানে আমি ইচ্ছা পূরণ করতে পারবো। কিছু প্রতিবন্ধকতা থাকবে, হোঁচট খাওয়া একটু থাকবে, মানে সেই রাস্তায় পিচ ঢালা, হাইওয়েতে গাড়ি চালানোর মতো হচ্ছে না, কিন্তু আমি ডেস্টিনি বা ডেস্টিনেশনে পৌঁছে যাব এবং নিজের মতো করে কাজ করার স্কোপ পাবো, শো অফ করার স্কোপ পাবো। আপনার হেলথ ভালো, ফ্যামিলির হেলথ একটু ভোগাচ্ছে, মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, টাকার একটু চাপ রয়েছে, ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা। তো বন্ধুরা, এই জায়গা বা দিকটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু কার্যক্ষেত্রে সাফল্য এবং কিছু ক্ষেত্রে পরিস্থিতিগুলো একটু এগেনস্টে থাকতে পারে, কিন্তু একটু দাঁত চেপে লড়ুন হবে। দেখবেন যখন আঁচের উনুন বা সেই আগে ছিল না গুল বা কয়লার উনুন, যখন কয়লা ধরানো হয় সেখানে ধোঁয়া ওঠে, চোখ দিয়ে জল বেরোয়, কিন্তু তারপর থেকে যখন আগুনটা ধরে যায় গনগনে আঁচ ওঠে। সেই জায়গাটা কালকে অ্যাপ্লিকেবল। বিজনেস অ্যাভারেজ হবে, কাস্টমার কম আসছে। দাম্পত্য জীবনটাকে ভালো করার জায়গা রয়েছে এবং ভীষণই ভালো করার জায়গা রয়েছে। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সম্পর্ক কিন্তু ঘেঁটে রয়েছে, ইভেন ফ্যামিলির সাথে, শ্বশুর বাড়ির সাথে, ইনলস, আপনি যদি একজন হাউসওয়াইফ হন, এই জায়গাটা একটু খেয়াল রাখুন বা এই দিকটা একটু লক্ষ্য রাখুন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো হচ্ছে না। 2 মিনিট পরে মনে হবে আমি তো 20 ঘন্টা পড়ে ফেললাম, এটা প্রবলেমের। তো এটা একটু লক্ষ্য রাখুন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। মকর রাশি, কালকের দিন বন্ধু, কালিগ, সিনিয়র লেভেল, কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো, এগুলো কিন্তু যায়। উত্তরা ছাড়া আপনার নিজের ভুলে কিছু সমস্যা তৈরি হবে। শ্রবণা নক্ষত্র,
ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, সব ক্ষেত্রে আপনি লেটে এগোচ্ছেন, লেটে কাজ করছেন, লেটে চলছেন। বলে না ট্রেন 5 ঘন্টা লেট, কিন্তু ট্রেন হাওড়াতে ঠিক ঢুকবে 5 ঘন্টা লেটে, তো আপনি লেটে যাচ্ছেন, এটা ব্যাপার। কুম্ভ রাশি, সবুজের ওপর থাকতে বলছি। কুম্ভ রাশি কালকের দিনে 4-এ থাকতে বলছি। কথা বলে যুদ্ধ জয় হয়ে যাবে। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। 11:45 থেকে 4:10 শুভ সময়, 9:15 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। আপনি যখন কুম্ভের মানুষ, সবুজের ওপর থাকছেন, মা লক্ষ্মীকে ডাকছেন কালকের দিনের জন্য। কালকের দিন সর্বক্ষেত্রে লোকের চোখে থাকা উচিত। ফাঁকিবাজি হতে পারে, শর্টকাট নেওয়া যেতে পারে, কুইক সিদ্ধান্ত বা ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়ার ক্ষমতা, উপস্থিত বুদ্ধি অ্যাপ্লিকেবল কালকের দিনে। গতানুগতিক চলা, প্রচুর খাটনি, কিছু লাভ দেবে না। অনেকের থাকে, অনেককে বলি না যে আপনি নিজের হাতে কাজ করবেন, নিজের দায়িত্বে কাজ করবেন, এগুলো কালকে নয়। কালকে লোকজনদের ইমপ্রেসড করা, নিজের জায়গা তৈরি করা, কিছু ক্ষেত্রে কিছু মাখন লাগানোর ব্যাপার থাকতে পারে, বাট সেটা আপনাকে করতে হবে। আপনি যখন কুম্ভের মানুষ, হেলথগুলো ভালো, শুধুমাত্র বাচ্চা বা সন্তান, ছোটোগুলোর হেলথ একটু সাবধানে। ইনভেস্ট হতে পারে, ট্যুরসও ভালো হচ্ছে কালকের দিনে, অসুবিধা নেই। তো কাজ করিয়ে নিতে হবে, কন্ট্যাক্টস বাড়াতে হবে, লোকের কাছে ভালো হতে হবে, এবং নেক নজরে থাকার জায়গা রয়েছে, এবং দিনের শেষে ভালো প্রফিটের জায়গা রয়েছে। বিজনেস ক্ষেত্র, বিজনেস করা পজিটিভ দিকেই যাচ্ছে। অন্য 4টে রাশির তুলনায় আপনার বিজনেস ভালো হবে, কাস্টমার পাবেন, লিমিটেড হলেও মার্জিন থাকবে ভালো। এবং একটা জিনিস শুধু খেয়াল রাখুন, বেস্ট সেলিং প্রোডাক্টে শর্টেজ হচ্ছে না তো। ধরুন আমার দোকানের, আমার কাউন্টারের বেস্ট সেলিং প্রোডাক্ট কী, সেটা শর্টেজ হচ্ছে না তো, এটা লক্ষ্য রাখতে হবে। তো এটা দেখতে হবে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, খুচরো ঝামেলা সারা দিন ব্যাপী, হয়তো কথা বন্ধ হয়ে যাওয়া বা এরকম কিছু। বাবা মার সাথে সম্পর্ক ভালো, এবং হাউসওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। হাউসওয়াইফ বা গৃহবধূ যদি আপনি হন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখ ঠিকঠাক নেই, বিদ্যা ঠিক আছে, তবে লিগাল জায়গা জমি ভোগাতে পারে। জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনত ঝামেলা, কোনো কোর্ট কাছারির ব্যাপার, এই জিনিসগুলো বা এই জায়গাগুলো থাকলে আপনার কিন্তু একটু চাপ থাকতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে অ্যাগ্রেসিভ হবেন না, টেম্পার দেখাবেন না। শতভিজা নক্ষত্র, কালকের দিনে কি বলবো, এজেড বা সিনিয়রদের থেকে সাপোর্ট আদায় করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নতুন কিছু ট্রাই করুন, বেটার রেজাল্ট পাবেন। মীন রাশি, আকাশি, হালকা সবুজ, ছাই, এগুলো চলতে পারে। মা লক্ষ্মীকে ডাকবেন, সাপ ব্যবহার করবেন। 9:25 থেকে 11:40 দেখে, ওখান থেকে প্রায় 4টে স্টেবিলিটির সময়। তবে বন্ধুরা, এজেড, সিনিয়র বা জুনিয়র কারুরই হেলথ কালকের দিনে খুব একটা জুৎসই হচ্ছে না। আপনার হেলথ ভালো, পার্টনারের হেলথ ভালো, নয় বয়স্ক মানুষগুলো, নয় বাচ্চাগুলো, খেয়াল রাখুন। কালকের দিনে কথাবার্তা বলা যেতে পারে, ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড হবে, সেলস বা মার্কেটিং ভালো হবে, এবং কথা বলার উপর জোর দেওয়া যেতে পারে। কালকের দিন রিল্যাক্সে কাজ করবেন, সব কিছুতে একটা স্বস্তি নিয়ে, কোনো সেই তাড়াহুড়ো করছি এটা হবে না, একদম রিল্যাক্সে চলা। ধরুন গাড়ি চালাচ্ছি 60-65-তে নর্মাল স্পিডে সুন্দরভাবে গাড়ি যাচ্ছে, স্মুথলি যাচ্ছে। একবার 80, একবার 40, একবার 100, একবার 30, এই করার দরকার নেই। তো একটা স্মুথনেস মেনটেন করুন, এবং যতটা পারবেন কথা বলুন, ডাউট ক্লিয়ার হবে, শিখতে পারবেন, এবং গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। ইভেন বিজনেসেও এটা প্রবলেম অন্য জায়গায়, সব কিছু নিয়ে আপনি অতিরিক্ত চাপ নিয়ে নিতে পারেন, আপনি স্ট্রেস নিয়ে নিতে পারেন, বা টেনশানের মধ্যে ঢুকে যেতে পারেন। এটা অ্যাকচুয়ালি প্রবলেম, এটা একটু দেখুন। আমার মনে হয় আর কোনো প্রবলেম নেই। মাথা ঠান্ডা রেখে কাকে দিয়ে কাজ হবে এটা বুঝলে, বন্ধুদের সাপোর্ট না পেলেও প্রয়োজনে তারা সাপোর্ট করবে, তো এটা ঘটনা। দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, প্রেম সাবধান। জ্ঞাতি শত্রুতা রয়েছে, শত্রুতা ঠিক বলবো না, নির্ভরতা বলতে পারি। মানে সেই আপনি এক গ্লাস জল গড়িয়ে দেবেন, তবে লোকে জলটা খাবে, এই ব্যাপারটা, এই নির্ভরতা, এবং এটা একটু লক্ষ্য রাখুন। সন্তান ঠিকই আছে, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল প্রবলেম ঠিকঠাক চলছে, বিদ্যা, পড়াশোনা বা এডুকেশান খুব একটা ভালো হচ্ছে না, এটা খেয়াল রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তেল মারা লোক থেকে সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র,
তো একটু গোপনীয়তা মেনটেন করতে হবে। রেবতী নক্ষত্র, ইমোশনের দাম পাবেন না, তো যেটুকু হবে প্ল্যানিং হবে, এটা কিন্তু খেয়াল রাখুন। তো এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন, এই কামনা করি। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।